পুজো পরিক্রমায় জনকণ্ঠ টিভির এবারে গন্তব্যস্থল সিউড়ির বড়বাগানের একের পল্লী। বড়বাগান একের পল্লী প্রতি বছর কিছু না কিছু থিম দিয়ে চমক তৈরি করে, আর এই বছর তাদের থিম ভাবনায় কি আছে আমরা একটু দেখে নিই। তাদের এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। সুউচ্চে চূড়া পুরীর জগন্নাথ ধাম, তাকে যেন আস্ত সেই জগন্নাথ ধামকে তুলে আনা হয়েছে সিউড়ির এই বড়বাগানের একের পল্লীর পুজো মণ্ডপে। আমরা দেখছি কাজের অনেকটাই প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মূল মণ্ডপের দিকে আমরা এগিয়ে চলেছি। কাজ চলছে শেষ মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সেই জগন্নাথ মন্দিরের যে ধাপ, আস্তে আস্তে যে সুউচ্চ চূড়া এবং তার মাথায় থাকবে ধ্বজা, তারও সমস্ত কিছু বাঁধার প্রস্তুতি তারা করে রেখেছেন। এখন শেষ সময়ের কাজ চলছে। এবার আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম একেবারে প্রতিমার কাছে, যেখানে এখন তৈরি হচ্ছে প্রতিমার ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছে, প্রতিমার কাজ চলছে। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি প্রতিমার কাছে। দশভুজা দেবী দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। এখন তাদের চেহারা এরকম লাগলেও আছে অনেক চমক। আর কি চমক আছে, প্রতিমা শিল্পী মুকুল দলুই, তাকে আমরা ডেকে নিচ্ছি একটু। মুকুল দা, হ্যাঁ, আছেন মেদিনীপুরের, তাই তো? মেদিনীপুরের শিল্পী মুকুল দলুই, যিনি প্রত্যেক বছর কিছু না কিছু প্রতিমাতে চমক দিয়ে থাকেন। হ্যাঁ, এবছরে আপনার এই প্রতিমায় চমকটা কি থাকছে? এবারে আমাদের এই প্রতিমাটা যেটা করছি আমরা, সামুদ্রিক সব কিছু ঝিনুক দিয়ে আমাদের প্রতিমার অলঙ্করণ হচ্ছে, এবং ঝিনুক, বালি, পাথর, তিনটে জিনিস দিয়ে আমাদের প্রতিমা হচ্ছে। এই তিনটি জিনিস দিয়েই গোটাটা সম্পূর্ণ প্রতিমা হচ্ছে। এবং এবারে একটু রং আমরা ইউজ করছি চোখের জন্য, চক্ষুদানের জন্য হালকা একটা কালার, একই কালারের রং হবে। আর প্রতিমা আমাদের এই থাকবে সাদা, মার্বেল ডাস্ট পাথর বসানো হচ্ছে, এবং ঝিনুক দিয়ে টোটাল মায়ের গয়না হচ্ছে। আর বালির শাড়ি, বালি দিয়ে শাড়ি হচ্ছে, চিপস, বালি, পাথর, এগুলো দিয়ে আমাদের প্রতিমাটা হচ্ছে। এর আগেও তো আপনি শস্য দানা দিয়ে করেছিলেন, পাটের কাজ করেছিলেন, ধানের কাজ করেছিলেন। এই বছর আপনার এই যে ঝিনুক বা শামুক বা বালি দিয়ে যে কাজটা করছেন, এটা কতটা মানুষকে টানবে বলে আপনি মনে করছেন? আমার তো মনে হয় মানুষের একটা আকর্ষণীয় অবশ্যই থাকবে, আর সেটা দর্শক দেখলেই বুঝতে পারবে। তার আগে আমি কিছু বলতে পারছি না। ধন্যবাদ শিল্পী মুকুল দলুইকে, যিনি প্রত্যেক বছর এই পুজো মণ্ডপের প্রতিমায় একটি চমক দিয়ে থাকেন। তো আপনারাও আসুন এবং অতি অবশ্যই আপনাদের পুজো পরিক্রমায় এই একের পল্লী পুজো মণ্ডপকে রাখবেনই, কারণ এখানে আছে অনেক অনেক চমক। ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।